ওই জঙ্গে কাদসিয়ার সে মৌকায় সাহাবীরা মানা করলেন কাকে? হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য দুটো আছে, আপনাদের জন্য আমি দোয়া করব, সাহাবাদের জন্য দোয়া করব, সাহাবী মুজাহিদিনদের জন্য দোয়া করব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে আমি নামাজ পড়ব, তার জন্য আমি জিহাদে যাচ্ছি। জিহাদের ময়দানে যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম পৌঁছাইলেন, কোথায় দিকে 1 লাখ, ওইদিকে 35-36 হাজার সাহাবী। জিহাদের ময়দান গরম হয়ে গেছে, চটিল ময়দান, গাছপালা হাবিজাবি কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন ময়দান, কিছু নাই। এবার যুদ্ধ শুরু হবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কাছে এলেন আর বললেন যে তোমরা আমাকে একটা খবর দাও। কি খবর? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খবরটা দাও যে ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো, গাছপালা হাবিজাবি ওবর খবর নাই তো, মানে ময়দান, মানে আমি যদি ছুটে যাই তাহলে আমি পড়ে যাব না তো, পাহাড় পর্বতের মতো উঁচু ঢিপ এরকম নাই তো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো, যেমন ক্রিকেট ময়দান হয়, যেন মানুষ যত স্পিডে ছোট চোখ বন্ধ করে ছুটলেও সে ছুটে পার হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ময়দানে সমতুল্য আছে কিনা, উঁচ নিচ উপর নিচের কিছু আছে নাকি, এরকম যদি থাকে তাহলে আমার সমস্যা দেখা দেবে। সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি জি আর কি করবে, ছেড়ে দাও, তোমাকে যেতে হয় না, অন্য সাহাবীদেরকে পড়াবো, যারা আমাদের ক্ষমতার মধ্যে কি মজবুত আর তাকতওয়ার আছে, তাদেরকে ময়দানে জিহাদে পড়াবো, একদম প্রথম শুরুয়াত হচ্ছে এখন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সব বুঝতে পেরে গেছি, কোনো অসুবিধা নয়, ঝান্ডাটা কোথায় রয়েছে বলো। ঝান্ডা, ইসলামিক ঝান্ডা, মহরম ঝান্ডা বেরিয়েছে না, হ্যাঁ ওটা কি ঝান্ডা? ইসলামী ঝান্ডা। মানে ময়দান এবার তৈয়ার হয়ে আছে, এবার খেলার জন্য আমি মসজিদ দুয়ারে রেডি, খেলার জন্য মসজিদ দুয়ারে রেডি। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে ঝান্ডাটা দিয়ে দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন কতটা ছিল। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মনে যে খেয়াল করে বেরিয়েছিলেন ঘর থেকে, এই খেয়ালটা ছিল তিনি তো জাহিরি কথা বললেন যে আমি নামাজ পড়ব, আপনাদের জন্য দোয়া করব, কিন্তু মনে এই কথাটা ছিল। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাটা নিলেন আর ময়দানে ছুটে দিলেন। যে ময়দানে যুদ্ধ হবে, 1 জন 2 জন করে আসবে আর লড়াই হবে, কে হারবে কে জিতবে, কে গলা কাটবে কাল হাত পা কাটবে, সেই খেয়াল তিনার ছিল যে আমার কি হবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝান্ডাটা হাতে নিলেন আর ছুটে দিলেন সুজায়। যেমনি ছুটলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে যে লাখো ফোর্স ছিল কুফারে মুশরিকিনদের, আব্দুল্লাহ ইবনে মাকতুমের ওই ঝান্ডা নিয়ে ছুটা দেখে যত তাদের সামানপত্র ছিল আর তাদের যত কাফির মুশরিকদের লাউ লস্কর সব পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আর ফয়সালা হলো, আব্দুল্লাহ ইবনে মাকতুম কিছুই বুঝতে পারলেন না, আর যেমনি ছুটেছেন যত ছিল কুফার মুশরিক লাখ, কে কোন দিকে যে পালিয়ে গেল, তাদের তলোয়ার বল হাবল সব ফেলে দিয়ে পালিয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, এই যুদ্ধের ময়দানের জঙ্গে কাদিসিয়ার ফয়সালা কি আল্লাহ পাক তোমার হাতে রেখেছিল? আব্দুল্লাহ, তুমি কি এই কথাটা ভেবেছিলে যে এরকম হয়ে যাবে? তো আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন না, আব্দুল্লাহ ইবনে মাকতুমের চোখে টপ টপ করে পানি পড়ছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কিন্তু এইসব খেয়াল ছিল যে কুফার মুশরিকিন আমার এই ঝান্ডা নিয়ে ছুটবো, সব পালিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন ছিল ইয়া রাসূলুল্লাহ যে আমি আল্লাহর নাম নিয়ে যখন আমি ঝান্ডা নিয়ে ছুটবো, আমি মারা যাব, না হলে ওরা কেউ মারা যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, এই জঙ্গে কাদিসিয়ার এই যুদ্ধ যে জিতেছি শুধু তোমার জন্য জিতেছি, শুধু তোমার জন্য জিতেছি। আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ এসো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় বসেছিলেন, আপনার কাছে যে কালো চাদরটা ছিল না, যেটাকে বলে আমরা কালি কামলিওয়ালা, তো এই কালো চাদরটা ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান থেকে নিচে নামাইলেন, নিচে বিছাইলেন আর বললেন, আব্দুল্লাহ, তুমি এই চাদরে বসো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এক সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের জাত তিনি কত ভালোবাসতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছুই করলেন না, যা দেখলেন কিছু চোখে কোথাও কিছু দেখতে পান না, কিন্তু আল্লাহর নাম নিয়ে যে বিশ্বাস আর ইয়াকিনের সাথে সেই ময়দানে ছুটে গেলেন, সবাই লাখ লাখ ফোর্স পালিয়ে গেল আর সামানপত্র ছেড়ে। বলেন, তাহলে একটা জিনিস বোঝা যায় মোহতারাম বুজুর্গ দোস্ত, মানুষ যে ফয়সালাটা মনে রাখে আর যেটা সে মনে ভাবে সেটা কিন্তু হয় না, আল্লাহ যেটা চান সেটাই কিন্তু হয়। এই ওয়াকিয়ার দ্বারা, এই ঘটনার দ্বারা বোঝা যায় যে মানুষ অনেক কিছু মনে ভেবে ভেবে চলে, কিন্তু আল্লাহ পাকের যেটা ফয়সালা হয় সেই ফয়সালাটাই হয়। ওই জন্য মোহতারাম দোস্ত, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর আপনি আল্লাহর কাছে দোয়া চান, এই দোয়াটা হচ্ছে বহুত বড় হাতিয়ার, কিন্তু আপনি বুঝতে পারছি না এই দোয়া কি জিনিস। এই দোয়াটা যত বেশি আপনি করবো মোহতারাম দোস্ত, আল্লাহ পাকের ওখানে যে ফয়সালা হবে, দুনিয়ার ফয়সালাকে আল্লাহ পাক কি করবেন, বদলে দেবেন, আর আপনার জীবনের যে সহি ফয়সালা, সেই সহি ফয়সালাকে আল্লাহ পাক কি করবেন ভাই, কায়েম করে দেবেন।